আমরা তো সব সময় বলিউড মুভি দেখে মাতোয়ারা হই। বলিউড পাড়ায় আসলে কি কি হয় তা আমাদের অজানায় রয়ে গিয়েছে। বলিউড ইন্ডাস্ট্রির ভেতরের ব্যাপারটা কতটা জটিল তা আজকের এক্সপ্লেনেশন দেখলেই বুঝতে পারবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে সদ্য বলিউড সিরিজের এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্প শুরু হয় একটা সিনেমার শুটিং দিয়ে। বেশ হাই রিস্কি একটা শট দিতে গিয়ে স্ট্যান্টম্যান মারাত্মক আহত হয়, কিন্তু পরিচালক জানায় আজকে এই শুট কমপ্লিট করতে হবে, তাই আরও একটা স্ট্যান্টম্যান নিয়ে আসা হয়। সহকারী পরিচালক জানায় আর কোনো স্ট্যান্টম্যান নেই, আপনি প্রযোজক ফ্রেডি স্যারের সাথে কথা বলেন। সেই সময় প্রযোজক ফ্রেডি সেখানে উপস্থিত হয়ে জানায় আমি সব জায়গায় ডেট দিয়ে এসেছি, 15ই জুলাই আমার রিভলভার মুভি রিলিজ হবে, তাই আজকেই সিনেমার শুট কমপ্লিট করতে হবে। সেটা কিভাবে আমি জানি না। তখন মুভির নায়ক আসমান এই রিস্কি শট নিজে দিতে চায়, আর ম্যানেজার এটাতে না করে, কিন্তু সে শোনে না, আর বেশ ভালোভাবে হাই রিস্কি শটটা সে কমপ্লিট করে। পুরো মুভি জুড়ে আসমান চরম অ্যাকশন দেখায়। তাই মুভি শেষ হওয়ার পর হল ভর্তি অডিয়েন্স উৎসবে মেতে ওঠে। সবাই রিভলভার মুভি বেশ পছন্দ করে। এই হল ভর্তি মানুষের রিয়াকশন দেখতে গিয়ে হলের মধ্যে তোপে পড়ে। সবাই সেলফি তুলতে গিয়ে আসমানের কাপড়ই ছিঁড়ে ফেলে। তাই সিনেমা হল থেকে বেরিয়ে পোস্টারের পেছনে লুকিয়ে পড়ে সে। তারপর লুকিয়ে লুকিয়ে বাইরে চলে আসে। সেখানেও আসমানের বন্ধু পারভেজ সবাইকে বলে এই হচ্ছে নায়ক। তখন এক দল গুন্ডার সামনে আসমান, তারা বন্দুকের ভয় দেখিয়ে আসমানের সাথে ছবি তোলে। এই পর্যায়ে একটা হোটেলে কনসার্টের আয়োজন দেখা যায়। সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোরার হিসেবে আবতার নামে একজন ভালো গাইলে মূল সিঙ্গার গান থামিয়ে হোটেল থেকেই বের করে দেয়। আবতারও তাই তার প্রেমের ছুড়ে মেরে চলে যায়। অন্যদিকে আসমান পারভেজকে নিয়ে বাসায় আসলে দেখে তার মা বাবা এসেছে মুভির সাকসেস পার্টির জন্য। সে সময় আবতারকে ওই একই বাসায় আসতে দেখা যায়। বাসায় আসার পর আসমান ক্রিটিক্সদের রিভিউ দেখতে টিভি অন করলে দেখে ক্রিটিক্স রিভলভার মুভি আর তার অভিনয় নিয়ে নেগেটিভ মন্তব্য করছে, তাই সে টিভি অফ করে দেয়। সোডাওয়ালা সিনেমা প্রোডাকশন হাউসের মালিক ফ্রেডি তার মুভি রিভলভারের বিশাল সাকসেসের জন্য পার্টি রাখে। সেখানে আসমান তার ফ্যামিলি নিয়ে আসে। আরো দেখা যায় বলিউডের সব নামি দামি তারকাকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে করণ জোহর, রণবীর সিং। রণবীর আবার ভাঙা পা নিয়ে আসে। সেটা দেখে করণ জোহর রণবীরকে বলে তোমার নেক্সট সিনেমার শুটের কি হবে? রণবীর জানায় 6 মাস তো পা ঠিক হবে না, তাই বলতে পারছি না। এক প্রকার সে করণ জোহরকে ইগনোর করে। এর মধ্যে পার্টিতে অজয় নামে এক সুপারস্টার আসে। ফ্রেডি আসমানকে অজয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। আসমান জানায় আমি আপনাকে দেখি সিনেমা জগতে এসেছি। অজয় তাকে বেস্ট অফ লাক জানায়, সাথে বলে তোমার মুভিটা দেখা হয়নি। আলাপচারিতা শেষ হলে ফ্রেডি অজয়কে বলে তোমাকে স্ক্রিপ্ট পাঠিয়েছিলাম, সেটা কি দেখেছো? অজয় জানায় এখনো সময় হয়নি। এক প্রকার তাকে আন্ডারস্টিমেট করে। সেই সময় রণবীরকে পরিচালক রাজামৌলি ফোন করলে রণবীর ভাঙা পায়ের অভিনয় বাদ দিয়ে রাজামৌলিকে জানায় আমি আছি, যেটা আবার ভিডিও করে পারভেজ যে ভিডিও করছে সেটা আবার রণবীরও দেখে, তাই তার গার্ডদের দিয়ে তাকে ধরায়। তারপর রণবীর পারভেজের ফোন থেকে কোনো মতে ভিডিওটি ডিলিট করায়। অন্যদিকে অজয় ফ্রেডিকে আন্ডারস্টিমেট করলে পরবর্তী 3 সিনেমা সে আসমানের সাথে করতে চায়। আসমান এটা শুনে অনেক খুশি হয়, কিন্তু ম্যানেজার সাইনিং এর আগে আড়ালে ডেকে নিয়ে এসে বলে তোমার ফিউচার কিন্তু ভালো, সিনেমা ব্লকবাস্টার হলে বড় বড় প্রোডাকশন হাউস আসবে, তুমি কেন ফ্রেডি জলে ফাঁসতে চাচ্ছ? আসমান জানায় সে তো আমার ভালো চায়। এর মধ্যে ম্যানেজারের কাছে ফোন আসলে কথা বলতে একটু আড়ালে যায়। এদিকে আসমান ফ্রেডির কাছে আসলে ফ্রেডি বলে তুমি ম্যানেজারের কথাই শোনো, আমার সিনেমায় সিগনেচার করতে হবে না। আসমান তখনই 3 সিনেমায় সিগনেচার করে। এতে ফ্রেডি খুশি হয়ে যায়। পার্টিতে আবার অজয়ের গায়ে ভুলবশত ড্রিঙ্কস ছুড়ে মারে আসমানের বাবা। অজয় ব্যাপারটা ভালোভাবে নেয়, জানায় আমারও পার্টিতে থাকতে ইচ্ছে করছিল না, তাই ভালোই হলো। পার্টিতে এরপর আসমানকে নিউ সুপারস্টার বাস্তব শ্রীবাস্তবের সাথেও পরিচয় করিয়ে দেয়। শ্রীবাস্তব একটু বেশি পার্ট নেয় আসমানের সাথে। এর মধ্যে করণ জোহর বুঝতে পারে রণবীর তার সিনেমা করবে না, তাই তার 100 কোটি বাজেটের সিনেমা অন্য কারোর সাথে করতে চায়। এটা ম্যানেজার শুনে আসমানকে সাজেস্ট করে। করণ জোহর বলে ওর মধ্যে কি স্পেশালিটি আছে যে তাকে নিতে হবে। সেই সময় আসমান ওই ক্রিটিক্সকে দেখতে পায় যে তার মুভির নেগেটিভ রিভিউ দিয়েছিল। তার কাছেই সেই ব্যাপারে বলে সে আবার মজা নেয় আসমানের সাথে। তাই এবার সে রেগে একটা ড্রিঙ্কসের বোতল ভেঙে তার কাছে আসলে সে আবার ভয় পেয়ে যায় আর সরি বলে। আসমান জানায় এটা অভিনয় ছিল রে পাগলা। দূর থেকে ম্যানেজার দেখে বলে এই হচ্ছে আসমানের স্পেশালিটি। তারপরেও ইমপ্রেস হয় না করণ জোহর। হোটেলের বাইরে তখন আসে নার্কোটিক্সের এক টিম। তারা তো ভেতরে ঢুকতে পারে না, কিন্তু ড্রিঙ্কস করায় বাস্তবকে তুলে নিয়ে যায়, সাথে বলিউডকে গালি দেয়। পরের দিন ফ্রেডির সোডাওয়ালা প্রোডাকশন হাউসে কো প্রযোজক এসে বলে তোমার পার্টির কারণে হারামজাদা 5-এর নায়ক বাস্তবকে তুলে নিয়ে গিয়েছে, এখন আমার মুভির কি হবে? ফ্রেডি জানায় আমার পার্টির বাইরে ছিল এটা, ওখানে কি হয় না হয় সেটা আমার দেখার বিষয় নেই। অন্য প্রযোজক তখন ফ্রেডিকে বলে তোমার বাবাই ভালো ছিল, তুমি তোমার বাবার মতো হওনি। ফ্রেডি অজয় তলোয়ারকে নিয়ে একটা ব্লকবাস্টার মুভির পোস্টার দেখিয়ে দিয়ে বলে এটা কিন্তু আমারই করা, সামনে মুভিগুলোতে অজয় থাকবে। প্রযোজক এটা শুনে বলে শুনলাম 3 মুভিতে আসমানকে সাইন করিয়েছো। ফ্রেডি জানায় এটা তো ধরে রাখার জন্য, থাকবে অজয়। অন্যদিকে সাকসেস পার্টিতে হাঙ্গামা করার জন্য মা বকা দিতে থাকে আসমানকে, সাথে বলে আমি 15 বছর ধরে ইন্ডাস্ট্রিতে ছিলাম, আমি তো এমনটা কখনো করিনি। আবুদার চাচা তখন বলে ওঠে 15 বছর ধরে তো শুধু ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে ছিলে, আমি 20 বছর ধরে ব্যাকগ্রাউন্ড শিল্পীও হতে পারিনি, তাই আসমান যা করেছে তা ঠিক করেছে। এই বলিউড ইন্ডাস্ট্রি খুব খারাপ। এরপর আসমান রাউন্ড টেবিল টক শো, যেটা অনেক ফেমাস, চালায় আবার ওই ক্রিটিক্সটা, সেটার সেটে আসে। এসে দেখে নেপোকির অজয় তলোয়ারের মেয়ে কারিশমা এসেছে। তারপর একসাথে রাউন্ড টেবিল শোতে বসে। মেয়ের শো দেখতে সেটে চলে আসে অজয় তলোয়ারও। এর মধ্যে হোস্ট আসমানকে জিজ্ঞেস করে সেই ইন্ডাস্ট্রিতে কিভাবে এসেছে। আসমান জানায় আমি দিল্লির ছেলে, ছোটবেলা থেকে অভিনয় করার শখ ছিল, তাই মুম্বাই আসি। তারপর ধীরে ধীরে এই পর্যায়ে। হোস্টের পর কারিশমাকে একই প্রশ্ন করলে কারিশমা জানায় বাবার ছায়ায় বড় হয়েছি, তাই বাবার মতোই হতে চাই। এটা নিয়ে আসমান খোঁটা দেয়, বলে তোমাদের মতো বাবার ছায়ায় বড় হওয়া নেপোকির অভিনয় করলে কি আর না করলে কি, 2 মাস কাজ না করলেও তোমরা মার্সিডিজ নিয়ে ঘুরবে, আর আমার 2 মাস কাজ না থাকলে দিল্লি ফিরে যেতে হবে। এসব অজয় শোনে কিন্তু কিচ্ছু বলে না। আসমান আরো অনেক ভাবে খোঁচায় কারিশমাকে। তাই হোস্ট আসমানকে জিজ্ঞেস করে এই ইন্ডাস্ট্রিতে তুমি কি স্টার হতে আসোনি? আসমান তখন জানায় স্টার তো অনেক আছে,
আমি আসমান, আসমান কিন্তু একটাই। এই ডায়লগ শুনে বন্ধু পারভেজ খুশি হয়। এরপর একসাথে ড্রিঙ্কস করতে থাকলে এসব কথার প্রশংসা আবার তার চাচা আফতারও করে, কিন্তু ম্যানেজার বিরক্ত হয়। সে বলে এরকম রুড বিহেভ করে ইন্ডাস্ট্রিতে কাজ পাবে না। তখনই করণ জোহরের কল আসে। করণ জোহর জানায়, আমি আসমানের রাউন্ড টেবিল শো দেখেছি, তার মাঝে একটা ব্যাপার আছে, তাই আবার নেক্সট মুভিতে সেই থাকবে। এইটা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায় সবাই। আফতার চাচা বলে ওঠে, আসমানের হাতে এখন চারটা মুভি। এটা শুনে ম্যানেজার লাভ দিয়ে ওঠে। সে সব সময় চেয়েছিল ফ্রড ফ্রেডির সাথে যেন মুভি সাইনিং না করে, কিন্তু সেটাই করে বসে আসমান। তখনই আবার ফ্রেডির কল আসে। ম্যানেজার ধরতে তো নিষেধ করে, আসমান তাও রিসিভ করে। আসমান ফোন রিসিভ করলে ফ্রেডি জানায়, হারামজাদা 5-এর নায়ক এখন তুমি, কিন্তু তুমি আবার বাস্তবের মতো মাদকের নেশায় যেও না। পরের দিন ম্যানেজারকে সাথে নিয়ে ফ্রেডির কাছে আসে, যাতে ফ্রেডিকে বোঝায় করণ জোহরের সাথে তার কাজের অফার এসেছে। সেই সময় তাদের সেখানে শরৎ সেকশনের সাথে পরিচয় হয়। শরৎ ফ্রেডির সাথে মিটিং করে বের হয়ে রাগ দেখিয়ে ডাস্টবিনে সব ময়লা ফেলে দিলে ফ্রেডি আবার তাকে দিয়ে ওঠায়। এটা দেখে আসমান ফ্রেডির পিএস কে জিজ্ঞেস করে, কে ওইটা? পিএস জানায়, সে সোডাওয়ালা প্রোডাকশনের সাথে কাজের সাইনিং করে অন্যজনের সাথে কাজ করেছিল, তাই 15 বছর ধরে এভাবে শিডিউল ফাঁসানোর জন্য ফ্রেডি স্যারের পেছনে ঘুরপাক খাচ্ছে। এটা শুনে আসমান ভয় পায়। তারপরেও ফ্রেডিকে করণ জোহরের কাজের কথা বলে। ফ্রেডি জানায়, ঠিক আছে করো, কিন্তু নেক্সট কাজ আমার সাথেই করতে হবে। ফ্রেডির অফিস থেকে বের হলে ম্যানেজার জানায়, ম্যান স্মুথ নামে এক অ্যাডে কাজ করার অফার এসেছে। আসমান এই একটা করতে চায় না ক্রিমের অ্যাডের জন্য। সেদিন আসমানের মা আবতারকে ফোন করে বলে, তোমাকে একটা কথা বলবো যেটা আসমানকে তুমি বলবে না। আসমানের বাবার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, এজন্য বাড়ি বিক্রি করে দিতে চাচ্ছি। আবতার কসম কেটে বলে, এই কথা কাউকে বলবো না, কিন্তু পরক্ষণে কেঁদে কেঁদে আসমানের কাছে সব জানায়। আসমান তাই টাকার জন্য ম্যান স্মুথের চুক্তিতে সিগনেচার করে। পরের দিন আসমান ম্যানেজারকে নিয়ে আসে ধর্মা প্রোডাকশনে, যেটা করণ জোহরের। সেখানে এসে লিফটে দেখা হয়ে যায় কারিশমার সাথে। তারপর দুজন রাউন্ড টেবিলের কথাগুলো তোলে। এর মধ্যে ফ্লোরে চলে আসে করণ জোহর। দুজনকে একসাথে দেখে বলে, ভালোই হলো, আমার সিনেমার নায়ক নায়িকা একসাথে। তার মানে কারিশমাই হতে যাচ্ছে আসমানের নায়িকা। করণ জোহর দুজনকে স্ক্রিপ্ট দেয়, বলে তোমাদের এখন রিলেশনশিপে যাওয়ার অভিনয় শুরু করে দিতে হবে মুভির প্রচারণার জন্য। মিটিং শেষ করে নিচে আসলে কারিশমাকে আসমান ড্রপ করতে চাইলে তখন কারিশমার বয়ফ্রেন্ড সামির রোজ রয়্যাল নিয়ে হাজির হয়। সে সময় সাংবাদিক কারিশমাকে নিয়ে কটু কথা বললে আসমানের প্রতিবাদ করে। অন্যদিকে সামির না করলে কারিশমা তার সাথে মনোমালিন্য করে। পরবর্তীতে আবার দুজন একত্রিত হয়। অন্যদিকে আসমান ম্যান স্মুথের শুট শেষ করে সেট থেকে বের হলে আমির খানকে রাজামৌলির সাথে কথা বলতে দেখে ম্যানেজার বলে, দেখো তারা দাঁড়িয়ে থেকে শুটিং নিয়ে বিশ্লেষণ করছে, কিন্তু এদিকে আমির খান রাজামৌলির সাথে ইডলি সাম্বার নাকি ভাড়া পাও এসব নিয়ে ডিসকাস করে। একই কথা আমির খান আসমানের সাথেও বলে। আসমান আমিরের মতের বাইরে গিয়ে খাবার চুজ করলে আমির খান আসমানের সাথে কথা না বলেই চলে যায়। ম্যানেজার এরপরে অ্যাড থেকে আসা টাকাগুলো আসমানের হাতে তুলে দেয়। আসমান তখন বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে আফতার চাচা সবাইকে একটা গান শোনায়, যেটা শুনে সবাই বিরক্ত হয়। সে সময় সিঙ্গার বাদশা দেখা করতে আসে আসমানের সাথে। এসে আফতারের গানটা শুনে বিরক্ত হয়। আফতার এতে গানটা বন্ধ করে দেয়, আবার মনে মনে গালিও দেয় বাদশাকে। তারপর সবাই বেরিয়ে গেলে গান নিয়ে বিরক্তি থেকে পেন ড্রাইভটাই ছুঁড়ে মারে। সেটা আবার তুলে নেয় আসমানের ম্যানেজার। ওইদিকে অজয় ফোন দেয় করণ জোহরকে, জিজ্ঞেস করে তার মেয়ের ডেবিউ ফিল্মে কে অভিনয় করবে। করণ জোহর জানায়, আসমান। আসমানের নাম শুনে বিরক্ত হয় অজয়, সাজেস্ট করে রণবীরকে নিতে, কিন্তু করণ জোহর আসমানে আটকে থাকে, তাই বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। তখন অজয়ের ছেলে কোনো অ্যাওয়ার্ড শোতে না যাওয়ার জন্য তাল বাহানা করে। তখন অজয় রেডি হতে বলে, তাই ছেলেকে রাজি হতেই হয়। সে সময় অজয়ের ওয়াইফ লতা জিজ্ঞেস করে কারিশমা কার বিপরীতে অভিনয় করবে। অজয় আসমানের কথা জানালে লতাও বিরক্ত হয়। কারিশমা তখন এসে বোঝায়, আমরা যদি সেরা অভিনয় দিয়ে মুগ্ধ করি তাহলে কি ভালো নয়। এরপর কারিশমা তার ফ্যামিলির সাথে এয়ারপোর্টে আসলে সেখানে আসমানের সাথে দেখা হয়। আসমান জানায় তার বাবা অসুস্থ, তাই দিল্লিতে যাচ্ছে। অন্যদিকে কারিশমা জানায় সে তার বাবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছে। এভাবেই দুজনের কথা হয়। আসমান হঠাৎ বাড়ি চলে আসলে বাবা মা খুশি হয়। আসমান গোপনে মায়ের হাতে টাকা তুলে দিলে মা আরো খুশি হয়। এরপর বাবাকে নিয়ে বেরিয়ে পড়ে। সেখানে বাবার সামনে সিগারেট ধরায় আসমান। বাবা নিষেধ করে উল্টো আসমান বলে, তুমিও তো খাও, খেয়েই তো আজকে এই অবস্থা তোমার, তাই তুমিও খাওয়া বাদ দেবে। সেই সময় ফ্রেডি ফোন দেয় আসমানকে, জানায় আর্জেন্ট ফিল্ম সিটিতে আসতে হবে। আসমান তাই বাবাকে জানায়, আমার এখন যেতে হবে। বাবা বলে, একদিন অনেক বড় হবি, কিন্তু শিকড় যেন কখনো ভুলে না যাস। আসমান জানায়, কখনো না। এর মধ্যে আসমান ফিল্ম সিটিতে আসলে দেখে ফ্রেডি শুটিং সেটের এক মহিলাকে অপমান করছে, কারণ সেই মহিলা ব্লু কালারের বদলে অন্য কালার ইউজ করেছে। মহিলাও চুপ থাকে না, ধাক্কা মারে ফ্রেডিকে। ফ্রেডি তাই রেগে গিয়ে লাথি দিয়ে মহিলাটাকে অজ্ঞানী করে ফেলে। সেটা আবার কাছ থেকে আসমান দেখে ফ্রেডির উপর বিরক্ত হয়। ফ্রেডি তখন আসমানকে দেখে তার কাছে ডাকে, তারপর বলে, হারামজাদা 5 তোমাকেই করতে হবে। আসমান এটা শুনে বলে, আমি তো করণ জোহরের সাথে ফিল্ম করছি, আপনি তো রাজি ছিলেন। ফ্রেডি জানায়, হ্যাঁ ছিলাম, কিন্তু আমার ইনভেস্টরদের তো এখন লস করতে পারি না, তাই এই মুভি তোমাকেই করতে হবে। করতে চায় না। তখন ফ্রেডি 3 সিনেমার কন্ট্রাক্ট সাইনিং দেখায়, যেটারও তোয়াক্কা না করে চলে যেতে চাইলে ফ্রেডি বলে, আমি তোমাকে তৈরি করেছি, আমি তোমাকে শেষ করব, সাথে তোমার ফ্যামিলিকেও। এবার মাথা গরম হয়ে যায় আসমানের। সে কাছে এসে সাইনিং কন্ট্রাক্টটাই ছিঁড়ে ফেলে। এতে ফ্রেডি মারার জন্য এগিয়ে আসলে আসমান উল্টো ফ্রেডিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর মারতে গিয়ে বলে, আমি মহিলাদের গায়ে হাত তুলি না। এই ডায়লগটা ফ্রেডি ওই মহিলাকে মারার সময় দিয়েছিল, সেটাই আসমান ফ্রেডিকে দেয়। এরপর শুটিং সেট থেকে চলে যায়। পরের দিন আসমান এবং কারিশমার নতুন মুভির পোস্টার ছেয়ে যায় শহর জুড়ে। করণ জোহর তার প্রেসে তার সিনেমার প্রেস মিটে আসমান এবং কারিশমাকে নিয়ে বলে, সে জানায় এবারের সিনেমায় অ্যাডাল্ট সিন থাকবে, অ্যাকশনও থাকবে। অ্যাডাল্টের ব্যাপারটা ভালোভাবে নেওয়া যায়। অন্যদিকে আসমান ওয়ার্কশপের জন্য গোয়া যাওয়ার প্রস্তুতি নিলে ম্যানেজার বলে, এটা তুমি কি করলে? ফ্রেডি একদম ভালো মানুষ নয়, কেন ওর সাথে এমন করতে গেলে? এখন যদি করণ জোহর মুখ ফিরিয়ে নেয় তাহলে কি হবে? আসমান সেরকম জবাব না দিয়ে পারভেজকে নিয়ে গোয়ায় চলে আসে। গোয়াতে আগে চলে এসেছিল কারিশমা, তার সাথে এসে সাক্ষাৎ করে আসমান।
কিন্তু তাদের ওয়ার্কশপের কোচে আসে না। তাই কারিশমা ফোন করে কারণ জোহরকে। কারণ জোহর ফোন ধরলে দেখে আসলে শরৎ নাম্বার হ্যাক করে কাজের ব্যাপারে ফোন করে, কিন্তু কারণ জোহর শরৎকে ইগনোরই করে। এরপর কারিশমার ফোন আসলে কারণ ভাবে হয়তো শরৎই করেছে, তাই গালি দেয়। পরে দেখে কারিশমা তখন তাদের কোচ যে আসেনি সেটা জানালে কারণ বলে সমস্যা নেই, কোচের বদলে কাউকে পাঠাচ্ছি। তারপর আসমানের সাথে কথা বলে। কারণ জোহর আসমানকে জিজ্ঞেস করে ফ্রেডির সাথে ঝামেলা কি মিটমাট হয়েছে। আসমান জানায় হ্যাঁ, কিন্তু কারণ জোহর বুঝতে পারে আসলে মিটমাট হয়নি। সেই সময় মুম্বাইয়ের বিচের পারে গান নিয়ে কষ্ট পাওয়া অবস্থায় আবতারকে দেখা যায়। তার কাছে আবার শরৎ এসে বিরক্ত করে। অন্যদিকে আসমান এবং কারিশমা দেখে তাদের কোচ এবার ইমরান হাশমিকে দেখে দুজন কি অবাক হবে, উল্টো বেশি অবাক হয় পারভেজ। সে ইমরান হাশমির বড় ফ্যান, তাই শুরু করে দেয় গান গাওয়া। সেইটা শুনে ইমরান হাশমি বলে আগে যেটা করতে এসেছি সেটা করা যাক। অন্যদিকে আবতার শুনতে পায় তার গান অন্য স্টাইলে এক জায়গায় বাজছে। সেখানে গিয়ে জিজ্ঞেস করে আমার গান কোথায় পেলে তোমরা। ছেলে পেলে জানায় তোমার গান কেমনে, এইটা তো ইউটিউবের ট্রেন্ডিং গান। তারপরে আবতার তার গান বলে উল্লেখ করলে ছেলে পেলে তাকে মারতে আসলে শরৎ এসে বাজায়। আবতার এরপর ঘরে আসলে ম্যানেজার তাকে টাকার চেক দেয়, জানায় তার ফেলে দেওয়া পেন ড্রাইভ সে অ্যাডামকে দিয়েছে। সে নতুন করে গানটা ইউটিউবে ছাড়লে সবাই পছন্দ করে। এরপর ম্যানেজার অ্যাডামের সাথে পরিচয় করিয়ে দেয়। দুজন কোলাবোরেশন করে গানের প্ল্যান নেয়। এবার ওইদিকে ইমরান হাশমি দুজনকে ইন্টিমেসি শেখাতে থাকলে দুজন ঠিক মতো পারেই না। সেই সময় অজয় জানতে পারে তার মেয়ের ওয়ার্কশপ কোচ কিনা ইমরান হাশমি, তাই সে চিন্তায় পড়ে যায়। এদিকে ইমরান হাশমি দুজনকে অনেক ট্রেন করলেও নিজেদের মধ্যে কেমিস্ট্রি নিয়ে আসতে পারে না। এর মধ্যে একদিন বিচের পাড়ে দৌড়াতে গিয়ে পায়ে আঘাত পায় কারিশমা, তাই কাছে বসে আসমান সেবা করতে থাকে। তখন কারিশমা বলে আমার বাবার একটানা 6টা সিনেমা ফ্লপ গিয়েছিল, তখন আমাদের ফ্যামিলির উপর দিয়ে কি গিয়েছিল সেটা শুধু আমরাই জানি, তাই আমি একজন অভিনেত্রী হয়ে উঠতে চাই। কারিশমার পর আসমানকে অভিনয় নিয়ে জিজ্ঞেস করলে আসমান বলে ফ্যামিলিতে বাবা অনেক সাপোর্ট করে, কিন্তু মা সেরকম করে না, কারণ তিনিও 15 বছর ধরে ইন্ডাস্ট্রিতে ছিলেন। ইন্ডাস্ট্রিতে থেকে শুধু ব্যাকগ্রাউন্ড ডান্সারই হতে পেরেছিলেন, তাই আমিও অনেক বড় হতে চাই। দুজন এরকম কথা বলতে থাকলে একসময় কাছাকাছি আসে। তখন ইমরান হাশমি তাদের মাঝে এসে বলে এই তো দুজনের মধ্যে কেমিস্ট্রি চলে এসেছে, তাহলে আমার কাজও শেষ, তাই এখন আমি চললাম। সবার সাথে হাত মিলিয়ে চলে যায় ইমরান। সবার সামনে পারভেজের সাথে হাত মিলালে সে আরো খুশি হয়ে যায়। কিন্তু অন্যদিক থেকে চিন্তা দেয় ম্যানেজার। সে বলে ফ্রেডি বড় ধরনের কেস করবে, তাই আমাদের ভালো লয়ার ধরতে হবে। আসমান তাই ভালো লয়ারের খোঁজে কারিশমার কাছে আসে। কারিশমা তখন জিজ্ঞেস করে এখনো এই ব্যাপার সলভ হয়নি। তারপর ফোন করে কারণ জোহরকে। কারণ জোহরের সাথে কথা বলে কারিশমা আসমানকে জানায় সব ওকে। তখন সবাই খুশিতে খাবার খেতে শুরু করলে কারিশমার গলায় কাটা বাঁধে, তাই কাটা গলা থেকে সরানোর জন্য আসমান পেছন থেকে জড়িয়ে ধরে কাটা সরানোর চেষ্টা করে। তখন এক সাংবাদিক সেটার ভিডিও করে। অন্যদিকে সেদিন রাতে অজয়ের বাড়ি আসে সামিরের ফ্যামিলি। তারা মূলত বিয়ের প্রপোজাল নিয়ে আসে, সাথে এক ফেরারি গাড়ির গিফট হিসেবেও নিয়ে আসে। সেই মিটিংয়ে অজয়ের ছেলে সৌমিক নিজের বোনের ওই ভিডিও ক্লিপটা ইউটিউবে দেখে নিজেই টিভিতে চালিয়ে দেয়। তখন সবাই সেটা দেখে। অজয় ফটোশপ বলে ওই ক্রিটিক্সই জানায় এটা ফটোশপ নয়, এটা রিয়েল। আরো বলে কারিশমাতে সুখ পেয়েছে। আগুনে ঘি ভালোভাবেই ঢালে ছেলে সৌমিক, কারণ তার বাবার ফ্যামিলিকে সহ্যই হয় না। অজয় খুব লজ্জা পায়। সামিরের ফ্যামিলিও উঠে চলে যায়। অন্যদিকে আসমান ধর্মা প্রোডাকশন হাউসে আসলে কারণ রেগে যায় আসমানের ওপর। বলে ফ্রেডির কন্ট্রাক্ট যেভাবে হোক তুলে নেবে, তা না হলে দেখবে বলিউডের মাফিয়া কি জিনিস। এর মধ্যে কারিশমা বাসায় আসলে সবাই ব্লেম দিতে থাকে কারিশমাকে। কারিশমা জানায় আসমান আমার জীবন বাঁচিয়েছে, আমার গলায় কাটা বেঁধেছিল, আসমান হেল্প না করলে আমি মারা যেতাম। এসব ব্যাপার নিয়েও সৌমিক মজা করলে অজয় রেগে যায়। এদিকে এসব ভিডিও নিয়ে আসমানকেও তার মা কথা শোনায়। আসমান বোঝানোর চেষ্টা করে এই ব্যাপারটা অন্য কিছু ছিল না, তারপরও মা বোঝে না। তাই আসমান জানায় নেক্সট টাইম থেকে তাহলে ঘরের ভেতরেই করব। পরের দিন আসমানের বাসায় সবাই টেনশনে পড়ে যায়। একদিকে ফ্রেডির ঝামেলা, অন্যদিকে কারণ বলে দিয়েছে কন্ট্রাক্ট তুলে নিতে হবে। তাই সবাই বলে আসমানও তাহলে শরতের মতোই হতে যাচ্ছে, যেটা ভালোভাবে নেয় না পারভেজ, তাই বেরিয়ে পড়ে। সে সময় ফ্রেডিকে মাসাজ নিতে দেখা যায়। সেখানে পারভেজের পরিচিত গুন্ডার আসমানের কন্ট্রাক্ট তুলে নিতে আসার জন্য কন্ট্রাক্ট উইথড্র পেপার নিয়ে আসে, কিন্তু সেটাতে সিগনেচার করতে চায় না ফ্রেডি। এমনকি পালানোরও চেষ্টা করে, কিন্তু শেষমেশ ঠিকই ধরা খেয়ে সিগনেচার দেয় ফ্রেডি। সিগনেচার করার পর ফ্রেডি আসে অজয়ের কাছে, এসে জানায় আসমান কারণ জোহরের সাথে এখনো আছে। এটা শুনে রেগে যায় অজয়। রেগে গিয়ে বলে যেভাবে হোক আসমানকে এই সিনেমা থেকে মুক্ত করবেন, তা না হলে আমি আপনার আর একটা সিনেমাও করবো না। এটা শুনে ফ্রেডি বলে 45 বছর বয়সে প্রোডাকশন হাউসের এত সুনাম সব ধ্বংস করে দিও না। কিন্তু অজয় এসবের কোনো কিছুতেই কেয়ার করে না, আরো ফ্রেডিকে বের করে দেয়। তারপর একজনকে ফোন করে বলে আসমানকে কারণ জোহরের মুভি থেকে সরাতে হবে। এই পর্যায়ে গফুর গ্যাংস্টারকে দেখানো হয়। সে ট্যাক্স নিয়ে দেশে ফিরে সবাইকে বিলিয়ে দেয়। সেই সময় তার নাম নিয়ে একজন গান গাইলে গফুর তাকে গুলি করে মেরে ফেলে। বলে আমি এতদিন আমার নাম লুকিয়ে রাখলাম আর তুই কিনা পাবলিক করে দিচ্ছিস। এর মধ্যে কন্ট্রাক্ট উইথড্র পেপার নিয়ে আসমানের কাছে হাজির হয় পারভেজ। আসমান অনেক খুশি হয়, জড়িয়ে ধরে পারভেজকে। অন্যদিকে ম্যানেজার বলে এটা কি ফেক নাকি, ফেক হলে কিন্তু বড় বিপদ। পারভেজ জানায় এটা ফেক নয়। সবাই খুশিতে এবার পার্টি করার সিদ্ধান্ত নেয়। পারভেজ কারিশমাকেও আসতে বলে। কারিশমা তাই বাসা থেকে বের হতে থাকলে অজয় জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ। কারিশমা সত্যি চাই বলে। অজয় সেরকম ভাবে যাওয়ার অনুমতি দেয় না। তারপরেও বের হলে অজয় সামিরকে ফোন দিয়ে সঙ্গ দিতে বলে, তাই আসমানকে কারিশমা ছাড়াই পার্টি করতে হয়। সেই সময় নিউজে দেখা যায় সোডাওয়ালা প্রোডাকশন হাউস বন্ধ হতে যাচ্ছে, তাই ইনভেস্টরটা ফ্রেডির অফিসটা নিতে আসে। ফ্রেডি জানায় লিগাল অনুযায়ী এখনো 3 দিন আছে। ইনভেস্টর তখন বলে এই 3 দিনে কি করবে। ফ্রেডি জানায় এই 3 দিনে ধামাকা দেখিয়ে দেব। এইটা বলে ইনভেস্টরকে বের করে দেয়। তখন দেখানো হয় ধর্মা প্রোডাকশন হাউস। কারণ জোহরের কাছে তার কর্মচারী এসে বলে সম্প্রতি নেটে আধুনিক পাঞ্জাবি গানটা ভাইরাল হয়েছে, সেটা সিনেমায় কাজে লাগাতে পারি। কারণ জোহর নাম জিজ্ঞেস করলে জানায় আবতার এবং অ্যাডাম।
সে সময় আবতারকে দেখানো হয় সে বিভিন্ন গানে ডান্স করে, যেটা আসলে ছিল তার কল্পনা। কিন্তু এই কল্পনা ভাঙিয়ে দিয়ে ম্যানেজার এসে জানায় ধার্মা প্রোডাকশন হাউস তাকে ডেকেছে। আবতার খুশিতে আত্মহারা হয়ে যায়। এ ব্যাপারে আসমানের বাবাকেও ফোন করে জানায়। পরের দিন অজয় তার বাড়িতে হাঁসরাজ নামে এক অ্যাক্টরের সাথে আড্ডা দিতে থাকলে আসমান কারিশমাকে নামিয়ে দিতে আসে। সেটা সে দেখে ফেলে। এমনকি কারিশমা এবং আসমান কি করছে সেটার দিকেও ভালোভাবে নজর রাখে। আসমান কারিশমাকে বলে, চলো কিছু সিন নিয়ে ওয়ার্কশপ করা যাক। কারিশমা রাজি হয়ে গাড়িতে উঠতে চাইলে অজয় সেখানে এসে বলে, ওয়ার্কশপ চাইলে তো আমাদের ঘরেই করতে পারো। আসমান জানায় এটি ইন্টিমেসি সিনের ওয়ার্কশপ, তাও অজয় বলে ঘরেই করো। তারপর দুজনে ঘরে আসে। অজয় ড্রাফট কপি দেখে বলে, এটা চেঞ্জ হলো কখন? কারিশমা জানায় এটা চেঞ্জই করা হয়েছে। তখন কারিশমা বাবার সামনে ইন্টিমেসি সিনের ওয়ার্কশপ করতে থাকলে আসমান লজ্জা পায়। অজয় ইতস্তত বোধ করতে থাকলে তখন অজয়ের এক ফ্যান দেওয়াল টপকে আসে অজয়ের কাছে। তাই এই ওয়ার্কশপ শেষ হয়। অজয় ফ্যানের খায়েশ পূরণ করলে সেটার প্রশংসা করে আসমান। কারিশমা আসমানকে বিদায় দেওয়ার সময় তার বার্থডে ইনভাইটেশন দেয়। আসমান সেটা গ্রহণও করে। পরের দিন অজয় আসে করণ জোহরের কাছে। এসে বলে, আমার মেয়ের প্রথম সিনেমা এরকম ইন্টিমেসি সিন কেন? কারণ জানাই আমার সিনেমা আমার যা মন চাই আমি রাখবো, তুমি বলার কে? বাসায় এসে কারণের এমন রুড বিহেভ ওয়াইফের সাথে ডিসকাস করে। তখন অজয় আবার টিভিতে আসমানের অ্যাড দেখে, যেটা আবার ওই ম্যান স্মুথটা, যেটা দেখে বিরক্ত হয় অজয়। অন্যদিকে ফ্রেডি তার পিএসকে জানায়, আমার বাবা এবং কষ্টের গড়া এই প্রোডাকশন হাউস এবার বন্ধই হতে যাচ্ছে। এটা শুনে পিএস কান্না করে। তখন ফ্রেডির একটা কল আসে, যেটা দেয় শরৎ। শরৎ চলে আসে। তার আসল নাম হচ্ছে জয়রাজ। 15 বছর ধরে এরকম অভিনয়ের চরিত্র নিয়ে সে থাকে। এবার ফ্রেডির অধপতন দেখে সে খুশি হয়। আবার কৌতূহল জাগে যে কিভাবে হলো। ফ্রেডি এবং অজয়ের মাঝে একটা ডিল হয়েছিল, কারণের মুভিতে যদি আসমান অভিনয় করে তাহলে সে তার মুভিতে অভিনয় করবে না। এই হচ্ছে অবস্থা। এটা শুনে খুশি হয় জয়রাজ। এর মধ্যে কারিশমার বার্থডে চলে আসে। বড় আয়োজন করা হয়। আসমান পারভেজকে নিয়ে আসে। সেই বার্থডে পার্টিতে হাজির হয় বলিউড ভাইজান সালমান খানও। সে কারিশমাকে উইশ করে চলে যায়। আসমান কারিশমার দেখা পেয়ে তার বার্থডেতে উইশ করে। তারপর একটা যে গিফট নিয়ে আসছে সেটাও দেখায়। গিফট হচ্ছে একটা লকেট। তাই কারিশমা লকেটটা আসমানকে দিয়েই পরিয়ে দেয়, যেটা লক্ষ্য করে অজয়। তখনই সামির কারিশমাকে কেক কাটার জন্য স্টেজে ডাকে। কেক কাটার সময় সামির একটা গিফট বক্স কেকের মধ্যে থেকে বের করে, যেটা সে আগেই রেখেছিল। বক্সে ছিল একটা আংটি। সেই আংটি বের করে সবার সামনে সামির বিয়ের জন্য কারিশমাকে প্রপোজ করে। কারিশমাই তো অবাক হয়ে যায়, কিন্তু ভেবে পায় না সে কি করবে। তাকায় শুধু আসমানের দিকে। আসমানের চোখ মুখও কেমন মলিন। তো কারিশমাকে সামিরের প্রস্তাবে শেষমেশ রাজি হতে হয়। আসমান তখন মন মরা হয়ে পার্টি থেকে চলে যায়। এতে বোঝা যায় আসমান আসলে কারিশমাকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু কারিশমা অন্যের হয়ে গেলে সে শুধু মন খারাপ করে। এই মন খারাপ বাসায় এসেও চলমান থাকলে ম্যানেজার একটা গুড নিউজ দেয়। ম্যানেজার আসমানকে জানায়, ফিল্ম ফেস্টে তুমি লিড অ্যাক্টরের মনোনয়ন পেয়েছো। এতে সবার মাঝে খুশি চলে আসে। সবাই পার্টিও করতে যেতে চায়। আবতার তখন ফোন করে জয়রাজকেও পার্টিতে আসার নিমন্ত্রণ দেয়। অন্যদিকে কারিশমা জেনে যায় এই বার্থডেতে প্রপোজ করাটা আসলে তার বাবার আইডিয়া। তাই বাবার উপর প্রচন্ড রাগ দেখায়। ওইদিকে সবাই বাড়ি আসলে সেখানেও কারিশমাকে প্রপোজের ভিডিও চলে। সেটা আবার আসমান রাখতে বলে। কিন্তু বারের অন্য কয়েকজন তখন ফুটবল ম্যাচ দেখতে যায়। এটা নিয়ে আসমানের সাথে বাগদ্বন্দ্ব শুরু হলে সেটা একদম মারামারির পর্যায়ে চলে যায়। আসমানরা খুব মারে তাদের। আবার আসমানরা খুব মার খেতে থাকলে গাফুরের লোকজন এসে বাঁচায়। তারপর গাফুরের লোকজন আসমানকে বলে, এখন যে আমাদের সাথে যেতে হবে। আসমান জিজ্ঞেস করে, কোথায় যাব? গাফুরের লোক জানায়, কেন পারভেজ তো এই চুক্তি করে ফ্রেডির সাথে কন্ট্রাক্ট উইথড্র করতে সিগনেচার করিয়েছে। কিন্তু পারভেজ সেটা আসমানকে জানায়নি। তাই পারভেজ সেখানে চুপ থাকে। গাফুরের লোকজন তখন স্বেচ্ছায় যেতে বললে আসমানের কাছে ফোন আসে কারিশমার। তাই আসমান কথা বলতে বাইরে চলে যায়। কারিশমা ফোন দিয়ে বলে, ওখানে যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, আমার না করার সেরকম কোনো পরিস্থিতি ছিল না। তখনই গাফুরের লোকজন আসমানের মাথায় কালো কাপড় বেঁধে গাড়িতে করে নিয়ে যায়। সে সময় আসমানের ফোন সেখানেই পড়ে যায়। আসমানকে কিডন্যাপ করাটা আবার জয়রাজ দেখে ফেলে। তো কেমন লাগছে দ্য ব্যাডস অফ বলিউড? প্রথম পার্ট এই পর্যন্তই। দ্বিতীয় পার্টে আরো ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে হাজির হব। আপাতত বিদায়। পরবর্তী পার্ট দেখার জন্য মিসেস মুভি এক্সপ্লেনারের সাথেই থাকুন।